ইউরোপের বুকে আধুনিক শহর স্পেনের রাজধানী মাদ্রিদ। ব্যস্ততা, কর্মজীবন আর প্রবাস জীবনের নানা চ্যালেঞ্জের মাঝেও ধর্মীয় চেতনাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন স্পেনে বসবাসরত হাজারো বাঙালি মুসলমান। এই শহরেই কারাবাঞ্চাল এলাকার প্রাণকেন্দ্রে মেট্রো অপোর্তো ভিস্তা আলেগ্রে ও মেট্রো আব্রাস্তান স্টেশনের খুব কাছেই কাইয়ে দে আঙ্খেল রিপল নোমেরো নুয়েভো নম্বর ঠিকানায় গড়ে উঠেছে আরও একটি আল্লাহর ঘর, মসজিদ আল হারাম। বাঙালি কমিউনিটির উদ্যোগে নির্মাণাধীন এই মসজিদ শুধু ইট, বালু আর সিমেন্টের কাঠামো নয়, এটি প্রবাসে বেড়ে ওঠা একটি কমিউনিটির বিশ্বাস, আশা আর ভবিষ্যতের প্রতিচ্ছবি। উদ্যোক্তারা জানিয়েছেন, ইনশাআল্লাহ আসন্ন পহেলা রমজানের ফজরের নামাজের মধ্য দিয়ে এবং প্রথম তারাবির জামাত আদায়ের মাধ্যমে যাত্রা শুরু করবে মসজিদ আল রহমান। 160 মিটার আয়তনের এই মসজিদের প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 ইউরো। এই মহতী উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মাদ্রিদের সুপরিচিত ব্যবসায়ী জনাব রেজাউল করিম বলেন, স্পেনে বিশেষ করে মাদ্রিদে বাঙালি মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। আলহামদুলিল্লাহ বেশ কিছু মসজিদ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো এখনো মুসলমানদের জন্য কোনো কবরস্থান নেই। মানুষ প্রবাসে জীবন কাটাচ্ছে, কিন্তু মৃত্যুর পর শান্তিতে দাফনের একটি স্থায়ী জায়গার নিশ্চয়তা নেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে বাঙালি কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণে একটি মুসলিম কবরস্থান নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এই কাজে তরুণ ও যুবকদের আগ্রহ আমাদের আশাবাদী করছে। আমরা চাই মসজিদ ও কবরস্থান শুধু ইবাদতের জায়গা না হয়ে প্রজন্মের পর প্রজন্মের জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠুক। কথা বলবো, এই মসজিদের উদ্যোগ যারা নিয়েছেন তাদের মধ্যে একজন, আপনারা সবাই ওনাকে চিনবেন, স্পেনের পরিচিত মুখ, রেজা ভাই নামেই সবাই ওনাকে চিনেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো, আপনাদের কাছে টার্গেট আছে রমজানে এখানে যেন নামাজ পড়তে পারেন, তো এই মসজিদের খরচ বা কত হইতে পারে, আপনাদের টার্গেটটা কেমন, এটা যদি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে মাদ্রিদে মোটামুটি বাঙালি যারা আছেন সবাই মসজিদের প্রতি খুবই দরদশীল। আমাদের এই এলাকাটা কোনো মসজিদ ছিল না, কারাবাঞ্চেল, বিশেষ করে কাইয়ে কামিনো বিয়ে করে জানেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমরা হঠাৎ করে এই মসজিদের ডিসিশন নিচ্ছি। আমাদের প্রায় 50,000 টাকা লাগতেছে মসজিদটা মোটামুটি সেট আপ করতে। ইনশাল্লাহ আশা করতেছি আমরা রমজানের তারাবির প্রথম তারাবি এখানে শুরু হবে। টোটাল 50,000 টাকা অনেক টাকা, আপনারা যে যা পারেন অবশ্যই সহযোগিতা করবেন যাতে সুন্দর একটা মসজিদ এখানে তৈরি হয় এবং সবাই এখানে যেন নামাজ পড়তে পারবে। আর একটু জানতে চাইবো আপনার কাছে, আপনাদের হাত ধরে তো অনেক মসজিদ মাদ্রিদে হয়েছে, বিশেষ করে নাভাপিয়েসে হয়েছে। এই মসজিদের জন্য যে কাজ শুরু করেছে, এই পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন কমিউনিটি থেকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কমিউনিটি বলতে এখানে ইয়াং জেনারেশন যারা, তারাই বেশি। আমাদের যারা পুরানা ছিল তারা তো পুরানাই, এখন নতুন ইয়াং ছেলে পেলে যারা, এনাদের অনেক আগ্রহ, অনেক সবাই খুব সহযোগিতা করতেছে টাকা পয়সা দিয়ে, শরীর, শারীরিক, মানসিক সব দিক থেকে। এই জন্য আমরা খুবই খুশি যে তারা আগে আসতেছে, ইয়াং জেনারেশন আগে আসতেছে। এবং অনেক দেশ থেকে কিন্তু এখন একটা জেনারেশন আসতেছে, যারা ধরেন ইউরোপের অন্যান্য দেশে ছিল তারাও কিন্তু আসতেছে। তারা অবশ্যই এই বিষয়টাকে ভালোভাবে নিবে, আপনি এটা ভালোভাবে জানেন, কারণ আপনি যেহেতু ইয়াংদের কথা বলেন। ইনশাল্লাহ আশা করি এই মানে মাদ্রিদের যত মানুষ আসতেছে সেই পরিমাণ তো মসজিদ নাই, আমরা আশা করতেছি এখানে আমরা জায়গা দিতে পারবো না ইনশাল্লাহ। তো দোয়া করি যাতে আল্লাহ পাক আরো সবাইকে তৌফিক দেয় আরো বেশি বেশি করে মসজিদ করার। এখানে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা করে লাভ নেই, অনেক আছে, কারণ আমাদের দরকার এইসব দেশে, যাতে আমরা ঠিকভাবে ইসলাম পালন করতে পারি, আমাদের সন্তানরা তার দিনে কমলে। তো আপনারা দোয়া করবেন, আমরা একটা কবরস্থান করতে চাই খুব রিসেন্টলি। এটা হয়ে যাওয়ার পরে আমরা কবরস্থানের কাজে হাত দেবো ইনশাআল্লাহ, যেখানে পাকিস্তানিরা অনেক সাহায্য করার অলরেডি আশ্বাস দিয়েছে। আপনাদের জন্য শুভকামনা রইল, আল্লাহ যেন এই মসজিদটাকে দারুণ ভাবে সমাপ্ত করার তৌফিক আপনাদেরকে দান করে।
প্রবাসের মাটিতে দাঁড়িয়ে সীমিত সামর্থ্যের মধ্যেও এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে বাঙালি কমিউনিটি, কিন্তু এই স্বপ্ন পূরণে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। ইউরোপে হোক বা পৃথিবীর যেখানেই থাকুন, ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদ্যোক্তাদের একটাই আহ্বান, আসুন আল্লাহর ঘর নির্মাণের এই সোয়াবের কাজে সামিল হই। আর্থিক সহায়তা পাঠানোর তথ্য ইবান ES83-004915251433510 titular Fundación Islámica Internacional de la Cultura, concepto ayuda para mezquita। একটি মসজিদ মানে শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি প্রজন্মের পরিচয়, একটি কমিউনিটির আত্মার ঠিকানা। মাদ্রিদের মাটিতে গড়ে উঠতে থাকা মসজিদ আল রহমান হতে পারে আপনার সহায়তায় আরও দ্রুত আলোকিত এক ইবাদতের ঘর।